ফ্রেন্ডস, WBSSC নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদনমূলক ভিডিও, যার শিরোনাম দোষী প্রমাণিত নয় অথচ শাস্তি কেন পাবে। প্রথমেই বলবো, যারা মনে করবেন ভিউজ বাড়ানোর জন্য এই ভিডিও, তাদের কাছে আমার অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে বেরিয়ে যান। যারা সমাজ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, তাদের অকাল মৃত্যু সমাজের একজন নাগরিক হিসাবে আমার কাছে এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক। এমনই একটা মর্মস্পর্শী খবর আজ বিভিন্ন সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারাও হয়তো সেই খবরটা দেখেছেন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2016 SSC প্যানেলে নাম ছিল শিক্ষিকা মাননীয় ইপ্সিতা দাস মহাপাত্র। বর্তমানে উনি কর্মরত ছিলেন, যার চাকরির মেয়াদ শেষ হবে 31 আগস্ট 2026। সেকেন্ড SLST 2025-এর মেধা তালিকায় উনি জায়গা করে নিতে পারেননি। সুতরাং চাকরির মেয়াদ মাত্র 1 মাস। পরিবার এবং স্থানীয় সূত্রের যেটা জানা গেছে যে চাকরি হারানোর পর থেকেই একটা মানসিক চাপ এবং অত্যধিক মানসিক চাপ এবং অবসাদে উনি ঘুমের ওষুধ খেতেন এবং গত বৃহস্পতিবার বাড়িতেই উনি অসুস্থ হয়ে যান এবং সেখান থেকে পুরুলিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। ওনার আত্মার শান্তি কামনা করছি। সত্যি ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবার সাধারণ একজন নাগরিক হিসাবে সমাজের কাছে আমার এই প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? সেকেন্ড কোশ্চেন, যেহেতু সেকেন্ড SLST 2016 পূর্ববর্তী সরকারের আমলেই যত ঘটনা ঘটেছে, তাই পূর্ববর্তী সরকারের দুর্নীতির ফলেই কি অকালে বলি হলো এই সমাজ বা মানুষ গড়ার কারিগর? কোশ্চেন নাম্বার 3, যারা SLST 2016 দুর্নীতিতে জড়িত, তারা দোষ করে কতটা সাজা পেল? এবং লাস্ট কোশ্চেন বা 4 নম্বর কোশ্চেন, ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই শব্দটার সঙ্গে আপনারা অবশ্যই পরিচিত। বিচার ব্যবস্থার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার প্রশ্ন কিন্তু থাকতেই পারে, দোষী প্রমাণিত নয় তাহলে শাস্তি কেন পাবে? আপনারাও আপনাদের সুচিন্তিত যদি মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর বর্তমান সরকারের কাছে আমি আবারও একবার করজোড়ে অনুরোধ করব, আর যাতে কোনো এই রকম মানুষ গড়ার কারিগর মৃত্যুর মুখে পতিত না হয়, কাইন্ডলি আপনি দেখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।